হ্যালো এভরিওয়ান, আমি নিবেদিতা। ওয়েলকাম টু মাই চ্যানেল জার্নি উইথ এনবি। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আরও ভালো থাকার চেষ্টা করে চলেছ অনবরত। আর আমিও খুব ভালো আছি। আজ থেকে আমি আমার ইউটিউবে জার্নি স্টার্ট করছি। আশা রাখি আমার এই প্রচেষ্টায় তোমাদের সকলকে পাশে পাবো। আমার এই চ্যানেলের মাধ্যমে আমি আমার মনের কিছু কথা ও আমার জীবনের নানা দিক তোমাদের সাথে শেয়ার করব। আমি নিশ্চিত আমার এই জার্নিতে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তা তোমরা নিশ্চয়ই মার্জনা করবে। আজ কিছু কথা তোমাদের সাথে আমি শেয়ার করছি। একবার একটি মেয়ে একটি এন্ট্রান্স এক্সামকে ক্র্যাক করবার জন্য প্রচুর চেষ্টা করলো, পরিশ্রম করলো, কিন্তু তাও সে ক্র্যাক করতে পারল না। এর ফলে ভেতর থেকে মানসিকভাবে সে ভীষণ ভেঙে পড়তে লাগলো। দিনের পর দিন সে একটু বেশি চিন্তিত ও দুঃখী হয়ে পড়তে লাগলো। তার বাবা মেয়েটির এই অবস্থা দেখে কিছুতেই যেন তা মেনে নিতে পারছিল না। সে একদিন মেয়েকে ডাকলো এবং বলল, তুমি আমার সাথে একবার কিচেনে এসো, তোমাকে কিছু দেখাতে চাই। কিচেনে আগে থেকেই গ্যাস স্টোভের উপরে 3টি বার্নারে 3টি বোল রেখে দিয়েছিলেন। এরপর তিনি ওই 3টি বোলের মধ্যে জল ঢেলে দিলেন এবং সে একটার মধ্যে কিছু আলু রাখলেন, একটা বলে কিছু ডিম রাখলেন, আর একটা বলে কিছু কফি বিনস রেখে দিলেন এবং গ্যাসটি অন করে দিলেন। সে সবকিছুকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিলেন কিছুক্ষণ। এরপর 5 মিনিট হলো, 10 মিনিট হয়ে গেল, 20 মিনিট পেরিয়ে গেল। সে তার মেয়ের সাথে ওখানেই দাঁড়িয়ে রইল এবং সেদিকেই দেখতে লাগলো। তো মেয়েটি ভেতর থেকে কিছুটা বিরক্ত হয়ে গেল এবং বাবাকে প্রশ্ন করে বসলো যে তুমি এটা কি করছো? তার বাবা বলল, তুমি 1 মিনিট অপেক্ষা করো, সব বুঝতে পারবে। এক এক করে সে গ্যাস স্টোভ বন্ধ করলো এবং প্রথম বোলটি থেকে যে আলু বের করে একটা প্লেটের ওপর সাইডে রাখলো। সেকেন্ড বোলটি থেকে সে ডিম বার করে অন্য আরেকটি প্লেটে রেখে দিল এবং থার্ড বলে যে কফি বিনস ছিল সেটিকে সে ছেঁকে নিয়ে একটি কাপে রাখলো। সবকিছু মেয়েটির সামনে রাখার পর তার বাবা তাকে জিজ্ঞাসা করলো যে তুমি কি দেখতে পাচ্ছ? তো তখন মেয়েটির খুব রাগ হলো এবং সে বলল, এতে দেখার কি আছে? একটি পাত্রে আলু, একটি পাত্রে ডিম আর অন্য কাপটিতে কফি আছে। তখন তার বাবা বলল, একবার সবকিছুকে ছুঁয়ে দেখো, তাহলে হয়তো তুমি বুঝতে পারবে অনেক কিছু। মেয়েটি বাবার কথায় সবথেকে আগে আলুটিকে টাচ করলো এবং একটু চাপ দিতেই নরম আলুটি ভেঙে গেল। তারপর সে ডিমটিকে টাচ করলো এবং সেটা করতেই সে দেখলো যে ডিমটি সেদ্ধ হয়ে হার্ড হয়ে গেছে। এরপর তার বাবা কফি কাপটিকে হাতে তুলে নিয়ে তার মেয়েকে বলল যে একবার এটির স্মেলটি নিয়ে দেখো। কফির স্মেলটি নিতেই মেয়েটির মুখে একটা হাসি খেলে গেল। এরপর তার বাবা তাকে বলল, দেখলে যে এখানে ঠিক কি ঘটলো? এই 3টি জিনিসই একই সিচুয়েশনের মধ্যে গিয়েছিল, কিন্তু আলাদা আলাদা রেসপন্ড করলো। যেমন আলুকে যখন গরম জলের মধ্যে দিলাম তার আগে সে খুব স্ট্রং এবং হার্ড ছিল, কিন্তু গরম জলের সংস্পর্শেই সে একদম নরম এবং দুর্বল হয়ে গেল এবং ভেঙেও গেল। আবার ডিম গরম জলে দেওয়ার আগে ভেতর থেকে একদম নরম ছিল, কিন্তু গরম জলের সংস্পর্শে সে ভেতর থেকে হার্ড এবং স্ট্রং হয়ে গেল। আর এবার কফি, যে ছিল বাকি দুটির থেকে একেবারে আলাদা, সে গরম জলে যাওয়ার পরই নিজেকে বদলায়নি, বরং ওই জলটিকেই বদলে দিল এবং তার এক অন্য রূপকে যেন সে আবিষ্কার করলো। ঠিক একইভাবে আমাদের জীবনেও এমনটাই ঘটে। তোমার উপরই নির্ভর করছে যে তুমি ঠিক এই 3টির মধ্যে কোনটি হতে চাও। 1 আলুর মতো,
অর্থাৎ যখন তোমার জীবনে কোনো কঠিন পরিস্থিতি আসে তখন তুমি ভেতর থেকে সম্পূর্ণভাবে ভেঙে পড়ো, অর্থাৎ দুর্বল হয়ে যাও। 2, ডিমের মতো, অর্থাৎ যখনই তোমার জীবনে কোনো চ্যালেঞ্জ আসে সে তোমাকে যেন ভেঙে দিতে না পারে এমন ভাবে ভেতর থেকে তুমি আরো স্ট্রং হয়ে যাও। অথবা 3, কফির মতন, অর্থাৎ যখন তোমার জীবনে কোনো প্রবলেম আসে তখন তুমি শুধু যে সাহসিকতার সাথে তার মুখোমুখি হবে তাই নয়, বরং তার সমাধান করে জীবনটাকেই তুমি বদলে দেবে। আমি বলবো সবসময় তৃতীয়টিকেই বেছে নিও, সেটাকে জীবনের লক্ষ্য করে নিও। জীবন তো একটাই, বাঁচো বাঁচার মতন করে, হেরে গিয়ে নয়, হার মেনে নিয়েও নয়, বরং স্বপ্ন দেখো দাঁড়িয়ে আছো তুমি জেতার মুকুটটি পরে, আর করে দেখাও এমন কিছু যাতে দুনিয়া অগ্রসর হয় তোমার পিছু পিছু। আজ এই পর্যন্ত, আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো নিজেকে ও তোমার কাছের মানুষদের। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, শেয়ার করো তোমার আপনজন ও বন্ধুদের সাথে। আজ তাহলে আসি, রাধা রাধা।